ভাবছিলেন এই মাসের 24, 28 অথবা 30 তারিখ তিস্তা সেতু চালু হবে, তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ এই মাসের 28-30 তারিখে তিস্তা সেতু চালু হচ্ছে না। আপনারা মডেল ব্রিজের অবস্থাটা দেখুন, 96 মিটার মডেল ব্রিজ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হরিপুর চিলমারি তিস্তা সেতুর উত্তর প্রান্তের 96 মিটার মডেল ব্রিজটি। এখানে মডেল ব্রিজটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। 90 থেকে 95% কাজ কমপ্লিট হলেও 5% কাজ এখনো বাকি আছে। তাছাড়া মডেল ব্রিজের সাথে যে রাস্তার সংযোগ আছে সেটাও এখনো কমপ্লিট হয়নি। আশা করি বুঝতে পারছেন কি কারণে 25 সালের জুন মাসে বৃষ্টি চালু করা সম্ভব না। সম্ভবত জুলাইয়ের 30 তারিখের দিক বৃষ্টি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হরিপুর চিলমারি তিস্তা সেতুর চিলমারি প্রান্তে, যেটা আর কি উত্তর প্রান্ত। এখানে ওই রকমভাবে লোকজন দেখা যায় না, দক্ষিণ প্রান্তে যেরকমভাবে দেখা যায় হরিপুর প্রান্তে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদকে কেন্দ্র করে এখন হরিপুর চিলমারি তিস্তা সেতুতে হাজারো লোকের সমাগম। বর্তমানে দূর দূরান্ত থেকে ঘোরার জন্য হাজারো লোক ছুটে আসতেছে। গাইবান্ধা জেলার সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থান এখন হরিপুর চিলমারি তিস্তা সেতু। যদিও সেতুটিকে হরিপুর চিলমারি তিস্তা সেতু বলা হয়, কিন্তু সেতুটি পুরোপুরি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর ইউনিয়নে অবস্থিত। 730 কোটি 85 লাখ টাকা বাজেটে নির্মাণ হয় এই সেতুটি দেখার জন্য এবং তিস্তা পারে খোলা আবহাওয়ায় একটু সময় কাটানোর জন্য প্রতিনিয়তই মানুষের ভিড় বেড়েই যাচ্ছে। ইতিমধ্যেই মূল সেতুর কাজ শেষ, লাগানো হয়েছে লাইটিং এবং লাগানো লাইটিংয়ের একাংশ পরীক্ষামূলক চালু করে দেখা হয়েছে। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী নৌকায় করে উত্তর প্রান্ত ঘোরার জন্য যাচ্ছে। আর যে মানুষগুলোকে নৌকায় দেখতে পাচ্ছেন সবই দক্ষিণ প্রান্তের। আসলে চিলমারি প্রান্তের মানুষ নদীর কারণে বিরক্ত এক প্রকার, তবুও কিছু মানুষ প্রতিনিয়তই আসতেছে। দক্ষিণ প্রান্তের রোড এমনভাবে আছে, বন্যার সময় হাওড় অঞ্চলের মতো দেখা যাবে। তখন এখানে ঘোরার জন্য হাজারো দর্শনার্থী আসবে বলে আমি মনে করি। এখানে আসলে আপনারা বেশ কিছু দোকান পাবেন। মডেল ব্রিজের কাছাকাছি কুড়েঘর ক্যাফ ও রেস্টুরেন্ট নির্মাণ হচ্ছে, যা ব্রিজ চালু হলে জনপ্রিয়তা পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে একটা কথা বলে রাখা ভালো, হরিপুর প্রান্তে ঈদের এই সময় জিনিসের দাম অনেক বেশি। 30 টাকার একটা টাইগার কিংবা স্প্রিট 40 থেকে 50 টাকা নেওয়া হয়। সিগারেট কিংবা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও একই ব্যাপার। প্রশাসনের এই ব্যাপারে একটু নজর দিলে খুব ভালো হবে। নৌকাযোগে আপনারা সেতুর উত্তর প্রান্তে আসলে 96 মিটার মডেল ব্রিজে যাওয়ার জন্য অটো কিংবা বাইক পাবেন। তবে সমস্যা হলো ভাড়া রাস্তা অনুযায়ী একটু বেশি পড়বে। অটোতে 2 মিনিটের রাস্তা হলেও ভাড়া 10 টাকা, যদিও 5 টাকা ভাড়া হলে অনেক মানুষই অটো ব্যবহার করত। বাইকে সেই একই রাস্তা কিন্তু ভাড়া 20 টাকা। স্থানীয় অটো চালক এবং বাইক রাইডাররা যদি ভাড়া একটু কমায় সেক্ষেত্রে দর্শনার্থী বাড়বে, অন্যদিকে অটো ও বাইকে উঠবে। একই কথা হরিপুরের দোকান ব্যবসায়ীদেরকেও বলবো। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শেষে কাদা। কয়েকদিন আগেও এই জায়গাটায় প্রচুর পরিমাণে পানি ছিল, 3-4 ফুট। পুরোপুরি বন্যা হলে এই জায়গাটায় 8 থেকে 10 ফুট উচ্চতায় পানি হবে, তিস্তার পানি যখন বেড়ে যাবে। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে, এই যে এই বেড়িবাঁধটা যদি পুরোপুরি বন্যা হয়, এই বেড়িবাঁধটা হবে হচ্ছে হাওর টাইপ। এখানে মাঝামাঝি চরের মধ্যে এই বাঁধটা দেয়া ব্রিজ প্রোটেক্টের জন্য। বেড়িবাঁধের কাজ চলমান। হরিপুর চিলমারি তিস্তা সেতুর চিলমারি প্রান্ত বা উত্তর প্রান্তের কাজ, এই যে বেড়িবাঁধের উপরের কাজ চলতেছে। এই সাইডে অনেক নিচু জায়গা, দেখলেই বোঝা যায় যে বন্যার কারণে এই জায়গাটা হাওর টাইপ হবে। এই নিচু জায়গাটাও আর কি চরের কিছু মানুষ নদী ভাঙনের ফলে এখানে বাড়ি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হরিপুর চিলমারি তিস্তা সেতুর
এটা হচ্ছে চিলমারি প্রান্ত। মানুষ মোটামুটি আসলেও দক্ষিণ প্রান্তের মতো হয় না, পাঁচপির প্রান্তে হরিপুর প্রান্তে যেরকম মানুষ দেখা যায় ঘোরার জন্য। আর এখানকার ম্যাক্সিমাম লোকেই ওই পার থেকে এসেছে নৌকা যুগে। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।